নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তৈরি করছি আজকে আমি সরষে ইলিশ। কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি সামান্য নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। এইভাবে মাছগুলোকে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ইলিশ দিয়ে নানা পদ তৈরি হয়। ইলিশ সকলেরই একটা পছন্দের মাছ হচ্ছে, আর খেতেও বেশ ভালোই লাগে। এবার আমি সর্ষের পেস্ট করে নেব। তার জন্য এখানে 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। নুন ও কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে পেস্ট করা হয় সর্ষে তেতো হয় না। এবার আমি একটা ছাকনা দিয়ে সর্ষের পেস্টটা ছেঁকে নেব। অনেক সময় সর্ষে খেলে অনেকেরই ডাইজেশনে প্রবলেম হয়, সেই জন্য এইভাবে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে সেটা হবে না। আপনারা চাইলে অবশ্যই না ছেঁকেও করতে পারেন, কিন্তু এইভাবে যদি সর্ষে ইলিশ বা সর্ষের অন্য কোনো পদ তৈরি করা হয় তাহলে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি এইভাবে ছেঁকে নিলাম। এবার বাদ পড়ে যাওয়া খোসাগুলোকে ফেলে দেব। এইভাবে যদি সর্ষে ইলিশ রান্না করা হয় খেতে কিন্তু খুব ভালো হয়। আমি একটা মশলা আরও তৈরি করে নেব। তার জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ নুন দিয়ে একটু জল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি ইলিশ রান্না করা হয় ইলিশের কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এসেছে। 1/2 চামচ কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, আর কয়েক সেকেন্ড মতো এইভাবেই আমি নাড়িয়ে যাব, মোটামুটি 30 সেকেন্ড মতো। তারপর এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি আগে থেকে নুন হলুদ মাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কয়েক মিনিট এইভাবেই ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। সব মাছগুলোকে একবার অন্য দিকটাও উল্টে দেব। এইভাবে যদি ইলিশ রান্না করা হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ঝোলের সঙ্গে মাছগুলো বেশ ভালো রকম ফুটে উঠেছে। এবার আমি সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আমি অলরেডি সর্ষে পেস্টের সময় নুন দিয়েছিলাম, মশলার সঙ্গে নুন দিয়েছিলাম। নুন দেবার আর কোনো প্রয়োজন নেই। 3-4 মিনিট এইভাবে সর্ষের সঙ্গে ফুটিয়ে নিলাম। এবার আমি চাপা দিয়ে 15 মিনিট রান্নাটা করব। 15 মিনিট হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এইভাবে মিনিট 5 আরও আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। চলুন তাহলে এবার সার্ভ করে দেওয়ার পালা। গরম ভাত দিয়ে এই সর্ষে ইলিশ কিন্তু দারুণ লাগবে। তাহলে এই সর্ষে ইলিশ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই তৈরি করুন বাড়িতে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো রান্নার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।